জলের তলায় মালদহের গাজলের নয়াপাড়া কলোনির বাসিন্দারা জল যন্ত্রণায় ভুক্তভোগী। জল নিকাশি ব্যবস্থা না থাকায় জল বের করা যাচ্ছে না। তারই প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। প্রায় 30 মিনিটেরও বেশি ধরে গাজল বামনগোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের দাবি এলাকায় বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। সাধারণ মানুষের সমস্যা সমাধান না পেয়ে এদিন পথ অবরোধ করা হয়, যদিও ব্লক প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এদিকে গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাব্বেল হোসেন বিজেপির বিধায়ক বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। না, সবাই দেখাতে হবে যে কি পরিস্থিতিতে আমরা আছি। ওইদিকে তো পুরো ডুবে গেছে। এটা কি ঢালাই রাস্তা নাকি? প্রত্যেকের বাড়িতে জল। কটা ছেলে আছে এখানে? আমাদের 14টা ছেলে, মানে সবগুলো তো একসাথে নিয়ে। সামনে পুরো জল। কিন্তু ও তো নাই বাড়িতে, একটু কাজে গেছে। কালকে ছাড়তে হবে। হ্যাঁ, এত জল, মানুষের খুব প্রবলেম হচ্ছে, আমরা যেতে পারছি না। সবারই প্রবলেম, তো আপনি তাড়াতাড়ি করে এটা ঠিক করেন, ব্যবস্থা করেন, ঠিক আছে? আপনি ওদিকে চলেন। না, এ নিয়ে কি এর আগেও কি কথা অভিযোগ করেছেন? অনেক কথা বলেছি, বাট কোনো কিছু হয়নি। এখানে এমএলএ কাছে গেছি, বারবার ফোন করা হয়েছে, কিচ্ছু হয়নি। মানে এমএলএ কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে। ওই জন্য আজকে আমরা পথ অবরোধ করলাম। তো এখন গেলাম, এখন দেখি কি হচ্ছে, নাহলে আমরা আবার করবো পথ অবরোধ। আচ্ছা, এখানে কত বাড়ির বসত রয়েছে? এখানে 500 তো বেশি আছে। চকির উপরে আছে, কেউ টেবিলে, কেউ চলে যাচ্ছে, যাদের দিকে ভাড়া বাড়ি আছে চলে যাচ্ছে সবাই দিক থেকে। আর একটা বিষয় দেখলাম যে চারিদিকে তো জল রয়েছে, রাস্তা ডুবে গেছে, তাহলে যে এখানকার যারা বাচ্চারা স্টুডেন্ট রয়েছে বা যারা পেশেন্ট আছে তারা কিভাবে চলাফেরা করছে? এখানে আমার বাড়িতেই পেশেন্ট আছে, আমাদের বাড়িতেই পেশেন্ট আছে। আমার মা শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো আমার মাকে টোটো পাওয়া যাচ্ছে না, টোটো দিকে আসছে না। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেন। কি চাইছেন এখন? প্রশাসনকে কি দাবি করবেন? আমরা ওটাই বলবো, রাস্তা থেকে করুন, ড্রেনটা যাতে ঠিকঠাক হয়, আমরা যেন ভালো করে যাতায়াত করতে পারি। আপনার নাম? আমার নাম হেমা বর্মন। বাড়ি এখানেই। হালকার উপরে চলো না, বিদেশ সাহেবের কাছে চলো। অনেক কিছু স্যার, অনেক কিছু কান টানলে মাথা আছে, এবার কান টানলে মাথা আছে। কান টানলে ঠিক কথা বলেছেন, এটা বাস্তব কথা বলেছেন। কষ্ট আছে, কান টানলে মাথা আছে, কান টানলে মাথা আছে। কথাটা খারাপ বললাম? আরেকবার বলেছি, শোনেন। এবার আসবে ভিডিও দেখবেন, শুনছে, এই যে গুটি নিয়ে যাবে, দেখবে জয়পাড়া শুনছে। আজকে নয়পাড়ায় একটা পথ অবরোধ হয়েছিল ট্রেন নিয়ে, এবং সেখানে এলাকাটি পুরোটাই প্রায় জলমগ্ন অবস্থায় রয়েছে, ক্লগড হয়ে গেছে জল, অর্থাৎ জল পাস করার কোনো জায়গা নেই। আমাদের তরফ থেকেও মানে খুব আপাতকালীন ব্যবস্থা করে ওখানে আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে, একটা টিম গেছে আমাদের, সেই টিম গিয়ে আসুক, এসে রিপোর্ট দিক যে কী করলে ওখানে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। তারপর সেই অনুযায়ী আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা সেইটা ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক ব্যবস্থা নেব ওখানে। আর
যদি ড্রেন প্রয়োজন হয় সেই ব্যবস্থাও আমরা করব। বলব পদ অবরোধটা যদিও সমস্যার সমাধান নয়, পদ অবরোধ করে সমস্যার সমাধান করা যাবে না, তো তার পিছনে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। আজকে আমাদের গাজল বিধানসভার বিধায়ক তিনি মহোদয় আছেন, বীরপুরুষ আমাদের, ওনাকে আমার প্রশ্ন আছে, উনি বছরে মনে হয় 70 লক্ষ টাকা করে পান, এবং এই 70 লক্ষ টাকা আপনি কোথায় খরচ করছেন? আজকে নয়াপাড়া শুধু না, প্রান্তপল্লী থেকে শুরু করে শিক্ষকপল্লী কিছু জায়গা, পুরো জায়গাটা দেখে এক কোমর জলে ভরে আছে। ওনাকে তো সবসময় পাওয়া যায় না। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বলবো, আমরা যেভাবে ওই এলাকায় ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা করেছি, কিছু কাজ থেকে গেছে। আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি চ্যালেঞ্জ করে বলছে আমরা সেই জায়গাটা সংস্কার করব, এবং সেই জায়গাটা জলও দাঁড়াবে না। কিন্তু তবুও আমি প্রশ্ন করব আমাদের এমএলএ সাহেবের কাছে, আমাদের উত্তর মালদার সাংসদ খগন মুর্মু মহাশয়ের কাছে, ওনার যে আজকে সরকারের কাছ থেকে যে উন্নয়নের যে টাকা পয়সাগুলো পান, সেগুলো কোথায় খরচ করেন? চাঁদে না অন্য কথা, সেটা প্রশ্ন থেকে যায়। আগামী দিনে জনগণের জবাব দেবে, জনগণের রেডি আছে তাদের জবাব দেওয়ার জন্য, এবং এটা পরিষ্কার যে গাজলের উন্নয়ন কারা করছে, পঞ্চায়েত সমিতি করছে না এলাকার এমএলএরা করছে। নমস্কার, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম আমার গ্রাম, আমার পাড়া নয়াপাড়ার কিছু গ্রামবাসী তারা জল নিকাশি ব্যবস্থার দাবিতে আজকে নয়াপাড়া মোড় সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেছিল। যে বিষয় নিয়ে আমার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছিল সে বিষয়টা আমি সম্পূর্ণ জানি, এবং তাদের দাবিটাও ন্যায্য। সেই এলাকা বহুদিন ফাঁকা পড়েছিল, এবং এখন নতুন করে জমি ভরাট করে নতুন নতুন গৃহ নির্মাণ হচ্ছে, যার ফলে নিচু জমি ভরাট হয়ে যাচ্ছে এবং জল নিকাশির ব্যবস্থা পুরোটাই কলাপস হয়েছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি নির্বাচনে জয়ী হওয়ার পরে এলাকার মানুষের সঙ্গে বসে জল নিকাশি ব্যবস্থার একটা ব্যবস্থা করেছিলাম, কিন্তু রায়তি সম্পত্তি পড়ার কারণে বহু মানুষ তারা জমি দিতে নারাজ হওয়ার কারণে আমি কাজটি করতে পারিনি। তার সঙ্গে সঙ্গে বিধায়ক উন্নয়ন তহবিলের যে অর্থ, সেই অর্থ দিয়েও আর এত বড় জল নিকাশি ব্যবস্থা করা সম্ভব নয়, সেই জন্য এখনো পর্যন্ত কাজটি হয়ে ওঠেনি। কিন্তু আমি বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, আমি পিডব্লিউ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। নয়াপাড়া মোড় সংলগ্ন রাজ্য সড়কের উপরে একটি কালভার্ট বহুদিন আগে থেকে আমরা ছোটবেলা থেকে দেখেছি, এবং এই মুহূর্তে সেই কালভার্টটি বন্ধ, ফলে জল নিকাশি ব্যবস্থা পুরোটাই বন্ধ হয়ে রয়েছে, যার জন্য জলটি সেখানে জমা হয়ে যাচ্ছে, জলগুলো জমা হচ্ছে বর্ষাকালে, এবং প্রচণ্ড ভোগান্তি হয় মানুষের। আমি গত বছর থেকে ওই জমা জলের মধ্যে স্থানীয় পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের নিয়ে গিয়ে দেখিয়েছি, এবং রাজ্য সরকারের উপরে যে কালভার্টটি রয়েছে সেই কালভার্টটি খুলে দেওয়ার ব্যবস্থার জন্য তাদের কাছে আবেদন করেছি। আজকে 1 বছর হয়ে যাওয়ার পরেও আর সেই কাজটি এখনো পর্যন্ত হয়নি। আমি বারবার পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবদের দরবারে গেছি, ওনাদের বারবার বলেছি, তারপরেও এখনো পর্যন্ত হয়নি। আমি জানি ওই এলাকার মানুষরা বরাবরই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে, হয়তো প্রশাসনের নজরে আসার পরেও আর স্থানীয় প্রশাসন সেই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র নয়াপাড়া নয়, তার সঙ্গে সঙ্গে গাজল শহর সংলগ্ন এলাকাতেও জল নিকাশি কোনো ব্যবস্থা নেই, যার ফলে সামান্য থেকে সামান্যতম বৃষ্টি হলেই আর জল জমে যায় গাজল শহরের উপর দিয়ে বিদ্রোহী মোড়, বামুনগোলা মোড়, বাস স্ট্যান্ড সহ এলাকায়, এবং মানুষের বাড়িঘর পর্যন্ত ডুবে যায়। সেই জন্য বারবার ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টিকে প্রশাসনের নজরে আনলেও এখনো পর্যন্ত গাজলের কোনো জল নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই। কিন্তু যদি নয়াপাড়া মোড় সংলগ্ন এলাকার সেই রাজ্য সড়কের উপরে যে কালভার্টটি সেটাকে রিওপেন করে দেওয়া হয়, তাহলে সেই জলটি ওই ড্রেনের মধ্যে দিয়ে নেমে খাড়িতে চলে যাবে এবং শহরের বাইরে চলে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি আশা করি আগামী দিনে আমি আমার উদ্যোগ নিয়ে রাজ্য প্রশাসনের কাছ থেকে এইটুকু হেল্প পাবো, যাতে করে আমরা ওই মানুষগুলোকে পরিষেবা দিতে পারি। নমস্কার।